এই লাস্ট উইকই আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, যার প্যারেন্টস সবে সবে গভর্নমেন্ট জব থেকে রিটায়ার হয়েছিল। ওর বাবা 2 বছর আগেই রিটায়ার হয়ে গেছিল, আর ওর মা সবে সবে রিটায়ার হয়েছে। আর যেরকম কি আমাদের সবার জানাই আছে যে রিটায়ারমেন্টে ইউজুয়ালি কোম্পানিজ আপনাকে একটা পারপাস অ্যামাউন্ট দেয়। তোর মা বাবার কাছে কিছু রিটায়ারমেন্টের টাকা ছিল, আর ওরা আমার থেকে কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান জানতে চাইছিল, যেটা থেকে ওরা একটা ফিক্সড মান্থলি ইনকাম পেতে পারে অ্যাটলিস্ট নেক্সট 8-10 বছরের জন্য। বাট ওদের কন্ডিশন ছিল যে ওরা স্টক মার্কেটের কোনো রিস্ক চায় না, টাকা যেন প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে ব্যাংকে আসতে থাকে, আর ওই টাকার উপর যেন কোনো ট্যাক্সও দিতে না হয়। তাই আমি ওদেরকে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম রেকমেন্ড করেছিলাম, আর আজ আমি এই স্কিমটা নিয়েই কথা বলবো। এই স্কিমটা কেন 2023-এর বেস্ট ইনভেস্টমেন্ট স্কিম ফিক্সড মান্থলি ইনকামের জন্য। ভাই, এমনিতে তো সিনিয়র সিটিজেনদের জন্য অনেক ইনভেস্টমেন্ট স্কিম রয়েছে যেগুলোতে স্টক মার্কেটের জিরো রিস্ক রয়েছে। আর যেরকম কি আপনারা দেখতেও পাচ্ছেন যে সিনিয়র সিটিজেন স্কিমে সবচেয়ে বেশি ইন্টারেস্টও অফার করছে না, যেখানে কিছু কিছু ব্যাংকস তো 9% অবধি ইন্টারেস্ট দিচ্ছে সিনিয়র সিটিজেনদের। বাট তাও আমরা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমই রেকমেন্ড করব। চলুন দেখে নিই কেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ইজ অফার্ড বাই গভর্নমেন্ট, যেটা কিনা অফার করছে সেফ অ্যান্ড সিকিউর রেগুলার ইনকাম ইন্টারেস্টের মাধ্যমে। এই ইন্টারেস্টটা আপনি প্রতি কোয়ার্টারে পাবেন, অ্যান্ড দিস ইন্টারেস্ট ক্যান বি রিভাইজড বাই দ্য গভর্নমেন্ট এভরি 3 মান্থস। এই স্কিমটায় আপনি মিনিমাম 1000 থেকে শুরু করে ম্যাক্সিমাম 30 লাখ অবধি ইনভেস্ট করতে পারবেন, আর এটাতে 8%-এর হিসাবে ইন্টারেস্ট পাবেন। এমনিতে তো আপনি 5 বছরের জন্য এটাতে ইনভেস্ট করতে পারেন, কিন্তু সেটা আবার এক্সট্রা বাড়িয়েও দিতে পারেন। তো আপনি টোটাল এটাতে 8 বছরের জন্য ইনভেস্ট করতে পারবেন। এইবার আমরা বলবো যে কারেন্ট সিনারিওতে এটা এফডির থেকে কেন বেটার। যখনই আপনি এফডিতে ইনভেস্ট করবেন তখনই আপনার ইন্টারেস্টটা ওই টাইমের জন্য লক ইন হয়ে যাবে। তো যদি আপনি 2022-এ 5 বছরের জন্য এফডি করিয়ে থাকেন, তাহলে আজও ওই এফডির উপর আপনি 5.2%-এর হিসাবে ইন্টারেস্ট পেতে থাকবেন, যেখানে আজকের ডেটে আপনি আরামসে 7.5% to 8% অবধি ইন্টারেস্ট পেতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে এরকম হয় না, এখানে আপনি ইন্টারেস্ট প্রত্যেক কোয়ার্টারে রিসেট করতে পারবেন। অ্যান্ড দ্য গুড পার্ট ইজ গভর্নমেন্ট এটাকে অনেকটাই মডারেটও করে। তো যেখানে আপনাকে এফডি 5% ইন্টারেস্ট দিচ্ছে, সেখানে এই স্কিমটা আপনাকে 7.2% অবধি ইন্টারেস্ট অফার করছে। আর যখন রেট বাড়বে তখন সেটা বেড়ে 8%ও হয়ে যাবে। সো ইউর ডাউনসাইড ইজ প্রোটেক্টেড বাই দ্য গভর্নমেন্ট টু সাম এক্সটেন্ট, অ্যান্ড ইউ এনজয় দ্য আপসাইড। এই স্কিমটা ইনভেস্ট করার আরও একটা বেনিফিট এটা যে আপনার ইন্টারেস্টের উপর 1.5 লাখ অবধি ট্যাক্স বেনিফিটস চলে আসবে আন্ডার সেকশন 80C। আর এফডিতে শুধু 5 বছরের বেশিওয়ালা এফডিতেই ট্যাক্স বেনিফিটস দেওয়া হয়। থার্ড ফ্যাক্টর হলো যে এফডি যদিও এক্সট্রিমলি সেফ বলে কনসিডার করা হয়, কিন্তু ইউএসএতে যেটা হয়েছিল সেটার পর আমরা এফডিকে সেফ ক্যাটাগরি থেকে নিচেই ধরবো। হ্যাঁ, এটা ঠিক যে এফডিতে 5 লাখ অবধি আরবিআই এর দ্বারা সিকিউরড রয়েছে, সেই অ্যামাউন্ট অবধি 100% সেফ, কিন্তু সেই অ্যামাউন্টের উপর যাওয়ার পরই সেটা পুরোপুরি ব্যাংকের ওপর ডিপেন্ড করে যায়। কিন্তু সিনিয়র সিটিজেন স্কিমে এরকম কোনো রিস্ক নেই, কারণ এটা পুরোপুরি গভর্নমেন্ট স্পন্সর স্কিম। আপনার 100% মানি ইজ এক্সট্রিমলি সেফ হিয়ার। কিন্তু কতটা ফিক্সড মান্থলি ইনকাম আপনি এটা থেকে কামাতে পারবেন? দেখুন, এখনও অবধি আপনি এটা থেকে 8% অবধি ইন্টারেস্ট পেয়ে যাচ্ছেন, আর পে আউট কোয়ার্টারলি হচ্ছে, আর এটাতে পার প্যারেন্ট 30 লাখ করে ইনভেস্ট করতে পারে। সো 8%-এর হিসাবে ইউ উইল গেট এ ইয়ারলি পে আউট অফ 2.4 লাখ। তো 1 কোয়ার্টারে আপনি এটার 1/4 মানে 60,000 পাচ্ছেন, তার মানে প্রতি মাসে 20,000 করে পাচ্ছেন। বাট এটা মাথায় রাখবেন যে এই অ্যামাউন্টটা কিন্তু পার প্যারেন্ট ধরে বলছি। যদি আপনার দুটো প্যারেন্টসই 30 লাখ করে ইনভেস্ট করে, তাহলে ওদের টোটাল ইনকাম পার মান্থ হয়ে যাবে 40,000, আর এই অ্যামাউন্টটা পুরোপুরি ট্যাক্স ফ্রি। সো এইভাবে ইউর প্যারেন্টস ক্যান জেনারেট ফিক্সড মান্থলি ইনকাম অফ 40,000 পার মান্থ উইদাউট টেকিং এনি রিস্ক হোয়াটসোএভার। অনেকেই আছেন যারা জিজ্ঞাসা করেন যে এই স্কিমটাতে তো 30 লাখ অবধি ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায়, আর কোনো এমন স্কিম নেই যেটাতে এর থেকে বেশিও করা যায়, আর ইনভেস্ট করার পর ফিক্সড মান্থলি ইনকাম কামানো যেতে পারে, তাও আবার জিরো রিস্কে? Well, there is another scheme by the government called Pradhan Mantri Vaya Vandana Yojana, আর এটাও স্পেশালি তাদের জন্য যাদের এজ 60+। সিনিয়র সিটিজেন এটাতে ম্যাক্সিমাম 15 লাখ অবধি ইনভেস্ট করতে পারে 10 বছরের জন্য, আর এখান থেকে ইন্টারেস্ট কামাতে পারেন। কারেন্টলি এটা 7.4%-এর ইন্টারেস্ট দিচ্ছে, যেটা কিনা স্লাইটলি অন দ্য লোয়ার সাইড।
2019 and 20তেও এই স্কিমটাও 8% করে দিচ্ছিল, কিন্তু গভর্নমেন্ট ধীরে ধীরে রেটটা কমিয়ে 7.4% করে দিল। অ্যাজ পার আওয়ার অ্যাসেসমেন্ট কিছু টাইম পর গভর্নমেন্ট এই স্কিমটাতেও ইন্টারেস্ট বাড়িয়ে দেবে, আর তাই জন্যই এই মুহূর্তে এই স্কিমটা চুজ করা একদমই বুদ্ধিমানের কাজ বলে মনে হবে না, বিকজ এটা পারফেক্ট টাইম নয়। বাট সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো এইটাতেও ফিক্সড ইনকাম পাওয়া যাচ্ছে উইথ ট্যাক্স বেনিফিটস অ্যান্ড জিরো রিস্ক। ওয়েল, এটা তো হয়ে গেল সেই সব সিনিয়র সিটিজেন্সদের কথা যাদের কাছে একটা কর্পাস অ্যামাউন্ট রয়েছে আর তারা একটা ফিক্সড ইনকাম খুঁজছে। বাট উই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড দ্যাট এতটা কর্পাস অ্যামাউন্ট খুব কম লোকজনের কাছেই রয়েছে, আর আমাদের কাছে তাদের জন্য একটা অপশন রয়েছে। তো এইসব কেসে আপনি অ্যানুইটি স্কিমের সাথে যেতে পারেন। অ্যানুইটি স্কিমে আপনি মাত্র 15 থেকে 20 লাখের কর্পাস দিয়েই 30-35 হাজার অবধি জেনারেট করতে পারেন। আর এইটার জন্য আমরা একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, যেটা আপনি আমাদের স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। আর তার সাথে সাথে আজকের ভিডিও এইখানেই এন্ড হচ্ছে, কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এগুলো ছাড়াও আপনার আর কোনো ইনভেস্টমেন্ট অপশন জানা আছে কিনা। আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন।